अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे शिव ठाकुर पथ देखो আমায় এসব কেন হচ্ছে আমার সাথে কোনো ইশারা তো দাও আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস সবার আশীর্বাদ নে জানো কে বিয়েটা কোনো ছেলে খেলা নয় বুঝেছিস আশীর্বাদ কর জানো কে আশীর্বাদ কর আর হ্যাঁ তোরা সকলে পা আগে কর আশীর্বাদ কর ওদের পুরো দিনটা নেই আমার হাতে তাড়াতাড়ি আশীর্বাদ কর আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোর বোনের বিয়ে হয়েছে যা ফুলসজ্জার ঘর সাজা যা ঠাকুমা প্রথম কথা ওকে আমি আমার বোন বলে মানি না আর এরকম একটা খুনির জন্য আমি কিচ্ছু করব না আমার পক্ষে সম্ভব নয় বড্ড বেশি মুখ চলছে তোর দেখছি যাচ্ছি তো ভালো হয়েছে তুই এসেছিস নে ছেলে বউকে আশীর্বাদ কর আজ তো তোমার মনে যা চাইলো তাই করলে দুর্গা কিন্তু এর ফলাফল ভালো হবে না খুব খারাপ হবে আমার স্বামীর সাথে ঝামেলা করে খুব ভুল করেছেন মা এবার দিন গোনা শুরু করে দিন আমার ছেলে আজ আমার সঙ্গে যাবে আর তাও একলা এটা কখনোই হবে না আরিয়ান যদি এই বাড়ি থেকে বেরোয় তার স্ত্রীর সাথে বেরোবে নয়তো এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না দুর্গা আমার হাতে কতটা ক্ষমতা আছে তুমি জানো না কথা দিচ্ছি তোমাকে তোমার এই রাজত্ব শেষ করে দেব আমি একদম শেষ এটা তো সময়ই বলবে এই নে এই যে চাবি এবারে নিজেদেরকে মুক্ত কর আর তোদের এই বিয়েটাকে স্বীকার কর যবে থেকে তুমি আমার জীবনে এসেছো তবে থেকে শুধু ভুলটাই হয়ে চলেছে জানি না কোন অশুভ লগ্নে তোমার সঙ্গে দেখা হয়েছিল আমার প্রথমে আমার ভাই শম্ভুকে কেড়ে নিলে তারপরে আমার ভালোবাসাটাও কেড়ে নিলে আমার থেকে কি করে বাঁচবে এই সত্যিটাকে নিয়ে?
আর কি বা পেলে এইসব কিছু করে? মানুষের জীবনগুলো নষ্ট করে তুমি কি পাও? তোমার কারণে, আজকে শুধুমাত্র তোমার কারণে আমার এবং ঝিলামের আজকে বিচ্ছেদ হলো। আজকে যে ঝিলাম আহত হয়েছে তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। চুপ! যদি বিয়ে তোমার হয়ে থাকে তাহলে আমারও হয়েছে, যদি জীবন বরবাদ তোমার হয়ে থাকে তাহলে আমারও হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমার জীবনে কত বড় ঝড় এসেছে। আরিয়ান, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? কি করছেন আপনি? এটা আমার লকেটটা ফেরত দিন, আমার লকেটটা ফেরত দিন বলছি। আমি জানি এটা তোর মায়ের শেষ চিহ্ন। ছোটবেলা থেকেই দেখছি যে এটার প্রতি তোর কতটা শ্রদ্ধা আছে। এটা ছেড়ে তুই বাড়ির বাইরে বেরোস না, তাহলে পালাবি কি করে? হ্যাঁ, দেখুন ঠাকুমা, আপনি যা যা বলেছেন আমি সেটা করেছি, কিন্তু এই লকেটটা আমার ফেরত চাই। আপনি কি করছেন এটা? আপনি এই লকেটটা যদি চাস তাহলে আমার গলা থেকে ছিঁড়ে নিয়ে যেতে হবে তোকে। কেমন কথা বলছেন এগুলো? আমি এই লকেটটাকে ছিঁড়তে পারবো না। আপনি নিশ্চয়ই জানেন যে এটাকে ছেঁড়া মানে এটাকে অপমান করা, আর সেটা আমি কখনোই করতে পারবো না। এবারে বুঝেছিস তো? সেরকমই কোনো সম্পর্ককে ভাঙা, তার অপমান করা। বুঝেছিস? আমি প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো। বিবাহ সম্পন্ন হয়েছে।
আমি তো বিধবা শিব ঠাকুর, তাহলে আমার বিয়ে কি করে হতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, তোর কাছে তিনটে রাস্তা আছে। এক, এই 5 লাখের চেকটা নে আর আরিয়ানের জীবন থেকে বেরিয়ে যা। আর 2, এই আংটিটা পর আর এই বাড়ির মেয়ে হয়ে থাক। আর শেষ পথ, এই বিষ দেওয়া শরবত খেয়ে নে। মা, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ এরকমটা করবেন না মা। আমি আরিয়ানকে খুব ভালোবাসি, আপনি প্লিজ এরকমটা করবেন না। দেখছিলাম মৌহা আর আরিয়ানের বিয়ে হয়ে গেছে, আজ ওদের ফুল সজ্জা। সারা রাত সময় আছে তোর কাছে, ভালো করে ভেবে নে। কি নাটক হচ্ছে এসব? এই চোর পুলিশ তো আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। এই বিয়েটা আমি কখনো মানতে রাজি নই। আমার জীবনে ঝড় তুলে এখন নিজে পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ওর ব্যবস্থা তো আমি এক্ষুনি করছি। আরে পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? ঘুমন্ত মানুষের মুখে জলকে ছেটায়। শুরু কে করেছে? হ্যাঁ, আর তোমার সাহস হয় কি করে আমার বিছানায় শোয়ার? আরে বিছানাটা ঘুমানোর জন্যই হয়। সারা জগৎ থেকে চুরি করে এনে নিজের জগৎ তৈরি করো তুমি, কিন্তু আমি ওদের মতো নই যে তুমি আমার জীবন, আমার ঘর, আমার বিছানা চুরি করে নিয়ে চলে যাবে। এবার এখান থেকে বেরো, চলো বেরো এখান থেকে, বেরো। ও হ্যালো, আমার তোমার ঘরে এসে তোমার বিছানায় ঘুমানোর কোনো শখ নেই, বুঝতে পেরেছো? আর এই যা কিছু হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে, তুমিই দায়ী এটার জন্য। তাই তুমি এক্ষুনি যাও আর নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন খালি বক 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 বক। আচ্ছা, আমার নয়, তোমার জন্য আমাকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। আর তুমি তো চলো এখান থেকে, ওঠো ওঠো ওঠো, বেরো এখান থেকে, ওঠো ওঠো, বেরো বলছি, বেরো। হয়ে গেছে? শখ মেটেনি? এই বালিশটা ধরো আর চুপচাপ নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখানেই ঘুমাবো। এটা আমার বিছানা, আর তুমি এখানে কিছুতেই শুতে পারো না।
খুব ভুল করছো তুমি এটা ম্যাডাম। ভয় তো আমি কোনো কিছুকেই পাই না, বুঝতে পেরেছো? মা, তাহলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস, তাই তো? আমি আরিয়ানের স্ত্রী হতে পারিনি, কিন্তু এই বাড়ির মেয়ে তো হতে পারি, তাই না? শাবাশ। আর এই বাড়ির মেয়ে হয়ে যদি এই পরিবারের অবস্থা শোচনীয় না করে তুলেছি, তাহলে আমার নামও ছিলাম নয়। দেখো ভাই আরিয়ান, তোমার বিয়েটা তো তাহলে হয়েই গেল। সে তুমি ফুলসজ্জা করো বা না করো তোমার ব্যাপার, কিন্তু এবার নিজের বউকে নাও আর বিদায় হও। এই বাড়িটা আমার, আর আমি এখান থেকে কোথাও যাব না। কি বলছিসটা কি? হ্যাঁ, এই বাড়িটা কবে থেকে আবার তোর হলো? আর তোর সাথে আমাদের সম্পর্কটাই বা বাকি থাকলো কোথায়? আরে তোর নতুন বরের সাথে নতুন বাড়িতে যা, চল বেরো এখান থেকে। পদ্মা, এসব কি বলছিস তুই? আরে ঠিকই তো বলছি দিদি। এই বাড়িটা যখন ছোট বাবুর তখন আমারও। এই পরিবার যদি ছোট বাবুর হয় তাহলে এটা আমারও। আর আমি সবার সঙ্গে থাকতে চাই, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। আরে নিয়ম অনুযায়ী তোর তো আরিয়ানের বাড়ি চলে যাওয়া উচিত, তাই না? সারা জীবন কি বসে থাকবি নাকি এখানে আমার ঘাড়ের ওপর? আচ্ছা, তাহলে তুমি কোন সম্পর্কে এখানে রয়েছো? হ্যাঁ মহুয়া, তুই বাবলি, ও এভাবে শুনবে না। এই ধর তোর হাতটা, বাইরে বের করে দি। আরে চল, এই চল, বেরো বলছি। মা, মা আপনি কিছু বলুন না, দেখুন না কি সব হচ্ছে। চল এখান থেকে, চল, কোনো কারণ নেই তোর এখানে আর থাকার। চল। কি মাছের বাজার তৈরি করেছিস তোরা? মহুয়া, নিয়ম পালন করতেই হবে। বড় মা, আপনি জোর করে আমার বিয়ে দিয়ে দিলেন, সেটুকু ঠিক আছে, কিন্তু এবার আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এটা ঠিক হচ্ছে না বড় মা, আমি হাত জোর করছি, আমাকে এখান থেকে যেতে বলবেন না। আমি এখানে আপনাদের সবার সঙ্গে থাকতে চাই, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। নিয়ম পালন তো করতেই হবে। তাহলে ঠিক আছে, তাহলে এবার ঝড় বান বৃষ্টি যাই আসুক না কেন, আমি এখান থেকে কোনো মতেই উঠবো না, যাব না। আমি এই বাড়ি ছেড়ে আর কখনো কোথাও যাব না, কখনো যাব না আমি। আরিয়ান, ওকে নিয়ে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? একবার এই ম্যাডাম যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওর থেকে আলাদা হওয়াটা খুব সহজ হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন ঠাকুমা। ম্যাডাম ওঠো, এখন বিয়ে যখন হয়েছে নিয়ম পালন তো করতেই হবে। এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তখন থেকে বাজে বকে চলেছো। আমি বলেছি তো এখান থেকে আমি যাব না। বক বক পরে করো, এখন এখান থেকে ওঠো। আরে পুলিশ কি করছো? তুমি ছাড়ো আমাকে। চলো। আরিয়ান, ব্যাস, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি মুক্ত। দাঁড়া। ব্যাস, এতটাই যাওয়ার ছিল। নিয়ম এখান থেকেই শুরু হবে।
আমার বাড়ির দরজা থেকে। গৃহপ্রবেশের আয়োজন কর তোরা। হাঁ করে কেন দাঁড়িয়ে আছিস ওখানে? তোরা শুরু কর। এই ঠাকুমার নাটক শেষ হওয়ার নামই নিচ্ছে না। মহুয়া, কিন্তু কিন্তু বড় মা, বললাম তো, নে শুরু কর। দাঁড়াও।